ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, নিশ্চয়ই তারা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, লাত মানাত উজ্জা হবল দেব দেবী কালী দুর্গা সরস্বতী আছে না নাই, এইগুলার ইবাদত যাদের তোমরা করো, তাদের সামনে যে খানা উপস্থাপন করে তারা লাইয়া খলুকু যুবাবান, কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউলা, সবাই একসাথে হলেও পারবে না। وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ পাক বলতেছেন, যদি মাছি একটু খানা ওই দেবদেবীর সামনে থেকে ছিনাইয়া নেয়, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওইটা ছিনাইয়া রাখা তার থেকে ক্ষমতা তার নাই, এত দুর্বল। এমন দুর্বলদের ইবাদত করব না আল্লাহর ইবাদত করব? জোরে কর না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ঘরে ঢুকে তিনি কুঠার দিয়ে সব মূর্তিগুলা ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজাআলাহুম জুজাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার নিয়ে তিনি মূর্তি ঘরে ঢুকে সব মূর্তিগুলা ভেঙে একেবারে চুরমার করে দিয়া বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলাইয়া রাখছে। সবাই আয়েশা কয়, আমাদের ইলাহগুলোর এই অবস্থা কে করেছে? মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের ওই ইলাহগুলার এই অবস্থা কে করেছে? কয়জনে কয়, আমরা শুনছি একটা যুবক আছে তার নাম হইল ইব্রাহিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা কয় ইব্রাহিম নামে একটা যুবক আছে, এই মূর্তি সমালোচনা করে। এন ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর কয়, তুমি কি এগুলো ভাঙছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি এই মূর্তিগুলোর ব্যবস্থা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? এই বড় মূর্তিটারে জিজ্ঞাসা করো, এই বড় বড়টারে জিজ্ঞা, এটা কি জিজ্ঞা। কাবীরুহুম হাযা, এই যে তাদের মূর্তিগুলার মধ্যে বড়টা এখানে উপস্থিত, এটারে জিজ্ঞা। ও ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন, বড়টারে জিগাও, ওই যদি কইতে পারে কে ভাঙছে তাহলে আমিও তো গোলা দিয়ে ঈমান আনবো। হারাকা, তুমি তো জানো এই মূর্তিগুলা কোনো কথা কইতে পারে না, তুমি তো জানোই। লাকাদ আলিমতা হাযা লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াতিকুন, তুমি তো জানো এই মূর্তিগুলা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে কথা কইতে পারে না, আমি কুঠার দিলাম, ভাঙলাম, পিডালাম, মারলাম, সুরমার করলাম, আমারে ঠেকাইতেও পারলো না। যে নিজেকে ঠেকাতে পারে না সে মানুষকে কিভাবে ঠেকাইবে? সুবহানাল্লাহ বলে। যে নিজেকেই রক্ষা করতে পারে না সে মানুষকে কিভাবে রক্ষা করতে পারবে? এমন খোদার ইবাদত তোমরা কেন করো? আফাতাবুদুন, কেন তোমরা এর ইবাদত করো? মা লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু প্রমাণ করে দেখাইছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হওয়ার যোগ্য নয়। এই মূর্তিগুলাকে তারা ইলাহা বলতো। আপনারা বলেন তো, কোরআনে আছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের রাজাধিরাজ মালিক। ইলাহিন্নাস, মানুষের ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? সবাইকে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জন্য তিনি বলেছেন আমার ফয়সালা এইটাই, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এইটা বললেই বান্দার হকের দিকে যাচ্ছি। একটা আয়াত বলবো। আল্লাহ পাক বলতেছেন যারা শিরিক করবে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। জোরে কান নাউযুবিল্লাহি মিন যালিক। যারা শিরিক করবে আল্লাহর সাথে তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়া তাদের জন্য হারাম।
আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু নিশ্চয় যে ব্যক্তি মান ইউশরিক বিল্লাহ আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শিরিক অবস্থায় মারা গেলে আল্লাহ পাক কিয়ামতের দিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু কোরআনে আছে শিরিকের গুনাহ কিয়ামতের দিন তিনি ক্ষমা করবেন না। কিয়ামতের দিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। বিষয়টা কত সেন্সিটিভ। খায় আল্লাহর, তা রিজিক খায় আল্লাহর, পানি খায় আল্লাহর দেওয়া, অক্সিজেন নাই আল্লাহর, আলো নাই আল্লাহর, বাতাস নাই আল্লাহর, থাকে আল্লাহর জমিনে, খায় আল্লাহর জমিনে, ইবাদত করে আর একজনের। হেরে আপনারে জায়গা দিবেন? আপনার ঘরে একজনে থাকে, আপনার ঘরে খায়, আপনার ঘরে পান করে, আপনার ঘরে যা করা সব করে, ঘুমায়, থাকে, লজিন থাকে, প্রশংসা গায় আরেকজনের। তা আপনি ওরা লজিন রাখবেন আপনার বাসায়? এটা আল্লাহ পাকের জাতির সাথে একটা সরাসরি সংঘর্ষ। কোরআন শোনাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। কোরআন ওয়াজ করতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি তার সাথে যারা শিরিক করে, তার সাথে যে শিরিক করা হয় এটা তিনি ক্ষমা করবেন না, কিন্তু ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া তিনি যাকে চান তার গুনাহ